শয়তানকে আল্লাহ তাআলা যখন তাড়ায় দিয়েছিলেন আল্লাহর হুকুম অমান্য করার কারণে, শয়তান আসার আগে আল্লাহকে একটা হুমকি দিয়ে আসছে। কি হুমকি? যে যাদের কারণে আমাকে তাড়াইছে না, আমি কিন্তু এদেরকে ছাড়বো না। শয়তান বলে, قال فبما أغويتني لأقعدن لهم صراطك المستقيم। আল্লাহ যাদের কারণে আমাকে তাড়াইছেন আমি ওদেরকে ছাড়বো না। তারা যেই রাস্তা সিরাতে মুস্তাকিম ধরে আপনার কাছে পৌঁছবে, আমি ওই রাস্তায় বসে যাবো, আসতে দিব না। শয়তান বড় বাটপার না চালাক? আপনারা বলেন, আমার সাথে একটু কথা বললে আমি অল্পতেই আমার কথাটা গুছাইতে পারবো ইনশাআল্লাহ। বলেন, শয়তান চালাক না বাটপার? চালাক হইলে তো আল্লাহর কথা মানত। যার মাথায় মগজ আছে সে তার রব চিনে, রবকে মানে। কোরআনের কথা সূরা আলে ইমরানে আল্লাহ বলেছেন, ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া ইখতিলাফিল লাইলি ওয়ান নাহার লাআয়াতিন লিউলিল আলবাব। যার মাথায় মগজ আছে সে তার স্রষ্টা চিনে, যে স্রষ্টা চিনে স্রষ্টা মানে। শয়তান রবের কথা শোনে নাই, বোঝা গেল মাথায় গেল নাই। চালাক না তো কি? একটু কথা বলেন। বাটপাররা কোনোদিন মানুষকে এক পদ্ধতিতে ধোঁকা দেয় না, ধরা পড়ে যাবে। এক এক সময় তার এক একটা। শয়তানও আল্লাহকে এই কথা বলেছে, আল্লাহ আমি আপনার বান্দাকে যে ধোঁকা দিব পদ্ধতি একটা গ্রহণ করব না। সূরা আরাফের 17 নম্বর আয়াত। শয়তান বলছে, সুম্মা লাআতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আন আইমানিহিম ওয়া আন শামাইলিহিম ওয়া লা তাজিদু আকসারাহুম শাকিরিন। যুবক, আমি দিক বলবো, তোমরা সংখ্যা বলবো। শয়তান বলে আমি ধোঁকা দিব সামনে দিয়ে। বলো 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 বলো, সংখ্যা বলবা। সামনে দিয়ে, পেছন দিয়ে, ডান দিয়ে, বাম দিয়ে। কটা হইল? কোন কোন মুফাসসির বলেছেন শয়তানের এই হুমকির অর্থ হচ্ছে শয়তান মানুষকে ধোঁকা দেওয়ার ক্ষেত্রে কমপক্ষে 4টা পদ্ধতি গ্রহণ করবে। কয় পদ্ধতি? এর সপক্ষে দলিলও আসছে পরে, ঠিক 2 আয়াত পর, সূরা আরাফের 20-21 নম্বর আয়াত। আল্লাহ তাআলা আমাদের বাবা মাকে ধোঁকা দেওয়ার ক্ষেত্রেও যে শয়তান 4টা পদ্ধতি গ্রহণ করেছিল আল্লাহ এটা দেখাইছে। আল্লাহ বলে, فوسوس لهما الشيطان ليبدي لهما ما وري عنهما من سوآتهما وقال ما نهاكما ربكما عن هذه الشجرة إلا أن تكونا ملكين أو تكونا من الخالدين وقاسمهما إني لكما لمن الناصحين। পদ্ধতি কয়টা? তাড়াতাড়ি 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 বললে আমি কথাটাই অল্পতে গুছাইতে পারবো। কয়টা? আগে পদ্ধতিগুলোর নাম মুখস্থ করে, তাইলে দেখানো আমার জন্য সহজ হবে। শয়তান আমার বাবা মাকে ধোঁকা দেওয়ার ক্ষেত্রে কি কি পদ্ধতি গ্রহণ করেছে, ওই পদ্ধতিগুলো আপনাদের সামনে দেখায়া আমরা একটু দেখাবো যে এই সময়ে শয়তান ওই পদ্ধতিগুলো গ্রহণ করে আমাকে আপনাকে এখন কিভাবে ধোঁকা দিচ্ছে। এটা হলো আজকের একটু মিল। বলেন পদ্ধতি কয়টা? ওলা ভাই মুখস্থ করবা। বলো, 1 নম্বর অপব্যয়।
বলেন বলেন, পদ্ধতি কয়টা? এক নাম্বার, আবার আবার 2 অপপ্রচার, শয়তানের ধোঁকা দেওয়ার পদ্ধতি 2 নাম্বার কি? 3 নাম্বার অপব্যাখ্যা, টোপ টোপ। 3 নাম্বার কি বলেন? টোপ বুঝেন তো? আপনার এলাকায় মূলা হয় না? মূলা দেয় না? মূলা ঝুলে, এটা মনে রাখতে পারবেন না মূলাটা ভালো করে? তো বলেন 3 নাম্বার কি? আরে মূলা কর। 3 নাম্বার কি? 4 নাম্বার ন্যাকসুরতে ঢোকা। বলেন 4 নাম্বার পদ্ধতি। আমি আবারও জিজ্ঞেস করি, 1 নাম্বার অপব্যাখ্যা, মাশাআল্লাহ 2, অপপ্রচার 3, মূলা সাবাস 4, ন্যাকসুরতে ঢোকা। চলেন আপনারা এই নামগুলো মুখস্থ এখানে একটা একটা দেখতে থাকে। শয়তান যায় সর্বপ্রথম ধোকা দিছে যেই পদ্ধতিতে, ওই পদ্ধতির নাম, শয়তান যায় জিজ্ঞেস করতেছে, হুজুর ফল কেন খা? হুজুর আমি বললাম, শয়তান বলেন ভাব ওঠানোর জন্য কথা, ফল কেন খাচ্ছেন না? তো আমাদের বাবা মা বলেছেন আল্লাহ নিষেধ করেছেন। তো শয়তান কি বলে? মা নাহাকুমা রাব্বুকুমা আন হাযিহিস শাজারা, আশ-শাজারা। ওলামারা তো সহজেই বুঝে যাবে, তলাবারা মারিফা না কেরার পেজ দিচ্ছে। এবার আপনারা সাধারণরা বুঝে ধরেন এই লাইনে কাঁঠাল গাছ আছে 10টা, নিষেধ করা হয়েছে এই গাছের কাছে যাবেন না। শয়তান যায় জিজ্ঞেস করতেছে ফল কেন খান না? বলে আল্লাহ নিষেধ করছে। বলে আরে হুজুর বুঝেন নাই তো আল্লাহর কথা। আল্লাহ এই যে 1 নাম্বার গাছ আশ-শাজারা নির্দিষ্ট, এই 1 নাম্বার গাছের ফল খাইতে নিষেধ করেছেন, আরো যে 9 গাছ রয়ে গেছে ওটা তো নিষেধ করে নাই। তাইলে আল্লাহর কালামের সর্বপ্রথম ব্যাখ্যা কে দিল? সর্বপ্রথম তাফসীর কে করলো? মুফাসসির হুজুরের নাম কি? কথা বলেন। আরে মুফাসসির হুজুরের নাম কি? কাজী নামের শুরুতে মুফাসসির, 5 তলা টুপি, ইয়া হাবা কাবা, গালের মধ্যে মাখা আটা ময়দা, এটি দেখতেই কাইট হয়ে যায়। আগে খবর লাগান, লেখাপড়া করছে বই। শয়তান যে আল্লাহর কালামের ব্যাখ্যা দিয়েছে তাও একজন নবীর সামনে। কার সামনে? জোরে বলেন, কার সামনে? তাইলে দুনিয়ায় বর্তমান যে আকাম চলছে এতে অবাক হওয়ার কিছু নাই। কেন? শয়তান আল্লাহর কালামের ব্যাখ্যা দিয়েছে একজন নবীর সামনে। এখন শয়তানের দোসররা শরীয়তের ব্যাখ্যা দেয় নবীর ওয়ারিস ওলামাদের সামনে। সিস্টেম নতুন না পুরান? বলেন বলেন। রাস্তায় রাস্তায় গান গায়া বেড়াতো উনিও এবং মুহাদ্দিস, তিনি নাকি সিয়াসিত্তার সব করে লেছে মমতাজ বেগম। সিয়াসিত্তা বইরা আবার ফাইটটা যায় গানা কেমন ফতুয়া দেয়, ফতুয়া। আমরা অবাক হই না কেন? শয়তান আল্লাহর কালামের ব্যাখ্যা দিয়েছে নবীর সামনে। এখন শয়তানের দোসররা দ্বীন আর শরীয়তের ব্যাখ্যা দিবে নবীর ওয়ারিসদের সামনে। এটা অবাক হওয়ার কি আছে? শয়তান যখন দেখলো 1 নম্বরে কাজ হয় নাই, এইবার মারছে 2 নাম্বার। এই 2 নাম্বারটার নাম কি? অপপ্রচার। বলেন ইল্লা আন তাকুনা মালাকাইন। হুজুর ফল কেন খাচ্ছেন না? বলে আল্লাহ নিষেধ করছে। আরে ব্যাকল হুজুর, আল্লাহ কেন নিষেধ করছে বুঝেন নাই তো? বলে কেন? বলে এই ফল খেলে আপনারা ফেরেশতা হয়ে যাবেন, এটা আল্লাহ চায় না। ধোকাটা বুঝছেন নি আপনারা? না বুঝলে তো বুঝবেন না। আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা হচ্ছে সমস্ত নবীদের মর্যাদা সমস্ত ফেরেশতার উপরে। কোথায় 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 নাম বেশি কার, নবী না ফেরেশতা? আল্লাহ তাআলা আদমকে বানাইছেন নবী, তিনি ফেরেশতা হতে যাবেন কোন দুঃখে? তাইলে শয়তান আদমকে ফল খাওয়ায়া ফেরেশতা বানাতে চায়া ঠকাইতে চাইছে না জিতাইতে চাইছে? এই সিস্টেম এখনো চালু আছে। ছোটবেলায় আমার ব্রেন খুব সাফ ছিল নাকি, মুরব্বীরা বলেন, ওস্তাদরা। তো যখন ছোট্ট আমি 6-7 বছর, আমরা ধানমন্ডিতে তখন যে বাসায় ভাড়া থাকতাম, আমি 80 দশকের শুরুর কথা বলছি। তো বাড়িওয়ালার মেয়েরা ছেলেরা আমাকে নিয়ে পড়াইতো বাংলা ইংরেজি, খুব মজা পাইতো। একবারে বললে পারে কি জিনিস এটা। তো আমার আম্মাকে বলতেন, খালাম্মা এই মেধাবী ছেলেটারে নষ্ট করে দেন। নষ্ট হচ্ছেন আপনার কি?
ওই যে আব্বা মাঝে মধ্যে মাদ্রাসা নিয়ে যায়, সায়েন্স ল্যাবরেটরিতে একটা মাদ্রাসা ছিল, এখন মার্কেট হয়েছে, ওখানে নিয়ে যায়। সপ্তাহে একদিন নিয়ে গেলে আর পাঁচ দিন আর যাই না, আমার খুঁজে পাওয়া যায় না। ওই বয়স চলতেছে তখন আমার। ওই সময় বলা হয়েছে আমাকে যেন মাদ্রাসায় দিয়া নষ্ট না করা হয়, আমি বড় দেশ সেরা ডাক্তার হতে পারবো, ইঞ্জিনিয়ার হতে পারবো। এই চক্রান্ত এখনো চলছে ঘরে ঘরে। শয়তান চাইছে নবীকে ফেরেশতা বানাইতে, আর এখন শয়তানের দোসররা চায় আলেম না বানায় ডাক্তার আর ইঞ্জিনিয়ার বানাইতে। দেখেন ডাক্তার ইঞ্জিনিয়ার সব রাগ করেন না, আপনাকে শ্রদ্ধা, আপনি না হইলে আমি চলবো কেমনি? কিন্তু আমার যে সন্তানকে আমি মাদ্রাসায় পড়াইতে চাই তাকে আপনি বাধা দিতে পারেন না। বাংলাদেশে বহু ডাক্তার বেকার ঘটতেছে, আগে চাকরি দেওয়ার পরে আমার ডাক্তার বানাইতে আসেন। বহু ইঞ্জিনিয়ার ডাক্তার ঘটছে, আগে ওদেরকে চাকরি দেন, তারপর কি আলেমকে ডাক্তার বানাইতে আসেন। এই জায়গায় আর কথা বললাম না। বলেন পদ্ধতি কয়টা? 1 নাম্বার, 2, 3, বুঝলা না? শয়তানের পর কি বলে? আও তাকুনা মিনাল খালিদিন। ফল কেন খাচ্ছেন না? বলে আল্লাহ নিষেধ করেছেন। বলে আল্লাহ কি জন্য নিষেধ করেছেন হুজুর? আপনারা তো বুঝলেন না, হারে বোকা। বলে এই ফল খেলে জান্নাতে স্থায়ীভাবে থাকার ব্যবস্থা হয়ে যাবে, এটা আল্লাহ চান না। জান্নাতে থাকার টোপ দিছে, জান্নাতে থাকার ব্যবস্থা হয়ে যাবে। এ ধোকা কি আগে বুঝে? আল্লাহ তোমার হাওয়াকে জান্নাতে স্থায়ীভাবে থাকার জন্য বানানি নাই। কই পাঠাবেন বলে বানাইছেন বলেন তো একটু, মাদ্রাসা বলো। وَإِذْ قَالَ رَبُّكَ لِلْمَلَائِكَةِ إِنِّي جَاعِلٌ فِي الْأَرْضِ خَلِيفَةً। আল্লাহ কই পাঠাবেন বলে বানাইছেন? জোরে জোরে কোথায়? দুনিয়ায় পাঠানোর জন্য বানাইলে মাঝখানে আবার জান্নাতে ঘুরাইতে নিছেন কি জন্য? যে দুনিয়ায় করোনা চলতেছে, জান্নাত থেকে দুইটা টিকা দিয়ে যান। কথা বলে। বিশাল এলাকা, মাঝখানে কোনো গ্যাসের পাম্প নাই, গাড়ির গ্যাস লোড করে যান, তেল লইয়া যান, নাইলে রাস্তা আটকে যাবে। কি জন্য? কথা বলে না। তো জান্নাতে কি জন্য ঘুরাইতে নিছে? এর ছোট্ট 2টা ব্যাখ্যা বলি, কারণ সময় কম। গ্রামের মেয়েরা যখন মুরগি আনে পালার জন্য, বাজার থেকে নতুন আনছে, আইনাই কিন্তু মুরগিটারে ছেড়ে দেয় না, কদিন বেকার আদার টাদার দেয়। কেন? মুরগি বাড়িছে নি, বাড়িছে। আল্লাহ আমার বাবারে বানাইছেন জান্নাতের জন্য, দুনিয়ায় পাঠাইবেন যে কয়দিন জান্নাতে আটকায় রাখছেন, বাড়িটা চিন্না যান, যাই আবার ঘুরে মুড়ে আসবেন। আরে বুঝছেন নি কথা? কিন্তু এর চেয়েও সুন্দর জবাব দিচ্ছেন মুফাসসিররা আরেকটা, সেটা হচ্ছে সূরা তাওবার 111 নম্বর আয়াতে আল্লাহ আমার আর আপনার কাছে জান্নাত বিক্রির প্রস্তাব দিছে। কিনতে রাজি নেই? কে কে রাজি দেখি তো? আল্লাহু আকবার, মাশাআল্লাহ। কামান এই জান্নাত যে কেনার জন্য রাজি, জান্নাত দেখছেন আপনারা? হ্যাঁ, না দেখে কিনতে রাজি। ওই জন্যই তো নাস্তিক মোরতাদরা বলে আমরা নাকি অন্ধবিশ্বাসী, যা শুনি তাই বলে বিশ্বাস করি। অন্ধবিশ্বাসী না বুঝে শুনে বিশ্বাস? ওই বুঝে শুনে বিশ্বাসী হইলেন, জান্নাত তো না দেখে কেনার জন্য রেডি হয়ে গেলে রাখেন নিয়ে, না বুঝা গেলে বড় বড় করে। আপনাকে মুরাদনগর মেয়েরে বিয়ে দিলে শ্বশুর বাড়ি দেখার জন্য কে যায়? মেয়ে না গার্জিয়ান? না, তাহলে তো মুরাদনগরে মেয়েরা ভালো। কিন্তু ঢাকায় 2 রকম মেয়ে আছে। একরকম মেয়ে হচ্ছে মা বাবার বাধ্য সন্তান, ওর সামনে বিয়ের আলাপ হইলে লজ্জায় চলে যায় আরেক ঘরে। সমবয়সী কাউকে পাঠাইয়া দে, আম্মু আব্বাকে, আব্বা আব্বুকে বলো আমার দেখার দরকার নাই, শোনার দরকার নাই, জানার দরকার নাই, ওনারা দেখলেই আমার চলবে। কিন্তু আরেক রকম মেয়ে আছে, গভীর রাতে শাহবাগের স্লোগান কন্যা বেড়া গলবে বয়ে বয়ে বিড়ি খা। আমার সামনে যদি কয় হয় তোর জন্য বিয়ে দেখতেছি, একটা ছেলে পছন্দ আমাদের, ও বলবে আমাকে একটু সময় দিতে হবে, বেটার অপশন চুজ করার একটু সুযোগ আমি চাই, আমার আগেরটা ভালো হবে না এটা ভালো, আমি একটু দেখে নিতে। আমি আপনাদেরকে জিজ্ঞেস করি, আপনারা মা বাবার বাধ্য সন্তান না অবাধ্য সন্তান? তাইলে তো কোনো কথাই নাই। আল্লাহ আমার বাবা মাকে জান্নাত থেকে কেন ঘুরায় আনছে? যেন কিয়ামত পর্যন্ত নাস্তিক মুরতাদদের জবান বন্ধ হয়ে যায় যে আমরা জান্নাত না দেখে কেনার জন্য রেডি হই নাই, বরং আমরা মা বাবার বাধ্য সন্তান। আমাদের বাবা আদম জান্নাত দেখছেন, আমাদের মা হাওয়া জান্নাত দেখছেন, আমাদের আর দেখার দরকার নাই। 3টা দিয়া যখন দেখছে শয়তান কাম হয় না, বুঝছি রে হুজুর তো বড় করা,
হুজুর আপনার সাইজ করার রাস্তা আমার কাছে আছে। আপনি জায়নামাজের প্রতি আপনার দুর্বলতা আমি জানি, তাহাজ্জুদের প্রতি দুর্বলতা আমি জানি, হিজাবের প্রতি দুর্বলতা আমার জানা, টুপির প্রতি দুর্বলতা আমার জানা। এই জন্য দেখবেন বহু আল্লাহর বান্দা সারা জিন্দেগি ইসলামের বিরুদ্ধে, কিন্তু যেই দেখবেন নির্বাচন আসে আস্তে টুপি টাপি লাগায় হাসান বস্তি হয়ে যায়। তারা জানে এই টুপির প্রতি দুর্বলতা আছে দেশের মানুষের। এটা হচ্ছে এক সুরতে ধোকা। খেয়াল করেন, দেখবেন হিজাব টিজাব লাগায় আরামে অবশ্যই হয়ে যায়, ঘুমের থেকে উঠে পরে খালি যায় নামাজ খোঁজে সুবহানাল্লাহ। আরেকজন তো প্রতিপদে 80 রাকাত তাহাজ্জুদ পড়ে সুবহানাল্লাহ। আমি তো পীর পাল্টানো নিয়ত করছিলাম যে এটার কাছে মরে দেওয়া দরকার, কারণ আমার যত পীর আছে কেউ 80 রাকাত তাহাজ্জুদ পড়ে বলে আমার জানা নাই। যে নিয়ত করছে পীর পাল্টাবো, হঠাৎ ওই পীর সাহেব পালায়া গেছে, এখন কেউ টানবে। এই পদ্ধতি শিখছে কাপ থেকে। শয়তান যাই দেখছে একটা কাজ হয় নাই, এইবার শুরু করছে নেক্সট সুরতে ধোকা। কি সেটা? ওয়াকাসামাহুমা ইন্নী লাকুমা লামিনান নাসিহিন। আল্লাহর কসম খায়া কই, আমি আপনাকে হিতাকাঙ্ক্ষী হুজুর, আমারে ভুল বুঝেন না। আল্লাহু আকবার। শয়তান যার হিতাকাঙ্ক্ষী হয় তার আর শত্রু লাগে না, ভারত যার বন্ধু হয় তারও যেমন শত্রু লাগে না। এই 16 বছর আমাদেরকে শুধু এই বয়ান গেলানো হয়েছে, ভারত আমাদের বন্ধু। বন্ধু কত কিছু দেয় সুবহানাল্লাহ, গরু দেয়, আলু দেয়, চিনি দেয়, পেঁয়াজ দেয়, দেয় আর দেয়, দেয় আর দেয়। যেই বাংলাদেশ থেকে যাওয়ার মাখন যাওয়ার পাইপটা পোলাবেন 5 তারিখে কাইটা দিল, সব দেওয়া বন্ধ করে এখন খালি হুমকি দেয়, হুমকি দেয়, হুমকি দেয়। শুরুতে খুব গরম, পেজ দেবে না, আমরা বলি দিস না, তোকে পেজ লাগবো না। কেন? আমরা আপাই শিখে গেছে পেজ ছাড়াও তরকারি রান্ধন যায়, মানে না তোকে পেজ। সেই মেরুদণ্ড সোজা করে একটু বইছি, লাগবো না পেজ। এখন দেখি বস্তার সামনে লইয়া বয়া বয়া কান্দে, দাদা কি খবর? দাদা দিনকাল ভালো যাচ্ছে না তখন। কেন? কি সমস্যা? বাংলাদেশিরা পেজ নিচ্ছে না দাদা। তো তোরা খা, খাওয়ার সেই কলিজা নাই, খাইতো কলিজা লাগে। যাদের বাড়িতে মেহমান গেলে ছোট্ট একটা এতটুকু কৌটার মতো একটা মাটির ওয়ান টাইম এই কাপ, এই ছোট্ট, এটার মধ্যে অল্প একটু চা দিবে, চিকন একটা টোস্ট বিস্কুট দিয়ে বলবে কি দাদা কোনটা খেয়ে নিয়ে। দাদা বলবেন তোরা কথা বুঝিস না। বোন গেছে ভাইয়ের বাড়িতে, ভাই গেছে বোনের বাড়িতে বেড়াইতে দুপুর বেলা, অনেক টাইম, ভাই কলিং বেল টিপে টিপে টিপে, বোন কথাও কয় না, দরজাও খোলে না, ঘরে কেউ নাই, এমন একটা বাপ। ভাই বুঝছে কাহিনী কি, জালার কাছে যায় বলে দিদি আমি কিন্তু খেয়ে আসছি। দিদি তাড়াতাড়ি দরজা খোলে আর বলে আগে বলবি না, ওরা কি পেস খাবে। এই জন্য মাঝে মধ্যে ওদের কলিজা শুকাইতে শুকাইতে তো হাড্ডি হয়ে গেছে, রুচি এত নোংরা। মাঝে মধ্যে যখন দেখি সীমান্তে এসে আমার দেশে ঢুকার একটা ভাব লইতেছে, আমি কই এই মৃত্যু নাই। কেন? আরেকটা দেশ দখল করার মতো উন্নত চরিত্র, উঁচু মানসিকতা, শক্তিশালী মানসিকতা লাগে, যাদের রুচি এত নোংরা, আরেক দেশ দখল করার মতো হিম্মত রাখে না। এই জন্য আমরা যখন দেখি আমাদের দেশ দখলের হুমকি দেয়, কে কি অবস্থা জানি না, আমি কিন্তু ভয় পাই না। কেন? আমি জানি এটা সম্ভব না ওদের জন্যে। বরং তাদেরকে বলি কি বাংলাদেশ দখল করার আগে নিজেদের হাগার জায়গা ঠিক করে রাস্তাঘাটে মলত্যাগ করে। বিশ্বাস করেন না আপনারা, আমরা যখন দেওবন্দে যাচ্ছিলাম তখন দেখছি আল্লাহ, ট্রেন লম্বা সফর 36 ঘন্টা, আমাদের যে ট্রেনে উঠছিলাম অমৃতসরের, দিন যায় রাত আসে, রাত যায় দিন আসে, সময় তো যায় না। সকাল হইলেই জালার কাছে যাইতাম নতুন এলাকা দেখার জন্য। আয় আল্লাহ, মাঝে মধ্যে যাইয়া জালার কাছে যাই তো লজ্জায় চোখ ফিরিয়ে নিতাম, এই কি অবস্থা। কেন? দেখতাম কি রেল লাইনে লাইন ধইরা বইছে ফ্যামিলি প্যাকেজ, জুয়ান বুড়া নারী পুরুষ যা আছে এরকম চিকুন বোতল একটা লইয়া চুপচাপ বইয়া দিয়েছে। বেডিরা ইজ্জত রক্ষায় ঘুমটাটারে টাইনা পিছন দিয়া খালি কাম সারতাস। এরা বলে আমার দেশ দখল করবো, কত দেখি
আমি কই কাকু দাদা সাহস করে ভিক্ষা যা, খেলা হবে। আরে খেলবো থেকে চাই জিহাদি চেতনা লালন করছি, প্রকার বাস্তবায়নের জন্য সুযোগ তো পাচ্ছি না। তোরা না ঢুকলে ঢুকে যা, বাংলাদেশ দখল করার হুমকি দাও। মুসলমান কোন নির্দিষ্ট ভূখণ্ডের চিন্তা করে না, মুসলমানের চিন্তা গোটা দুনিয়া ব্যাপী। আলহামদুলিল্লাহ আমাদের স্বপ্ন বাস্তবায়ন শুরু হয়ে গেছে। সিরিয়ায় কালিমার পতাকা উঠে গেছে, ফিলিস্তিনের কালিমার পতাকা উঠে গেছে। দখল করবি স্বপ্ন দেখি ইনশাআল্লাহ শিক্ষের দিল্লির পতাকা ইনশাআল্লাহ। আমরা বরং ওদেরকে বলি বাংলাদেশে ঢোকার আগে উলামায়ে দেওবন্দের ইতিহাস ঐতিহ্য বইরা তারপরে ঢুকাও। আমরা বরং ওদেরকে বলি বাংলাদেশে ঢোকার আগে উলামায়ে দেওবন্দের ইতিহাস ঐতিহ্য বইরা তারপরে ঢুকাও। তাদের রুহানি সন্তানরা, শাইখুল হিন্দের রুহানি সন্তানরা এই জমিনে বসবাস করে। আমার কাবির ইতিহাস হচ্ছে উলামায়ে দেওবন্দের রক্ত যখন এই ভূমিতে স্পর্শ করেছিল, ব্রিটিশ হয়েছে। উলামায়ে দেওবন্দের রক্ত যখন আফগানিস্তানের জমিনে স্পর্শ করেছিল, রাশিয়ার শেখ হয়েছে। সাম্প্রতিক কালে লেবাননের শহীদ হয়ে যখন আফগানিস্তানের জমিন স্পর্শ করেছে, আমেরিকা নেটো তারা বাধ্য হয়েছে। এটা হচ্ছে অতীতের ইতিহাস। নতুন প্রজন্মের নতুন পেগাম শুনে আমাদের যদি সুযোগ আসে, তোদের পূর্বপুরুষরা পাহাতে মেরেছে, যদি সুযোগ পাই মুহতারাম হাজরিন, পদ্ধতি কয়টা তাড়াতাড়ি কলা ভাই, সময় মনে আসেনি? লোক না উঠি ভাই, আল্লাহ বলেন 1 নম্বর, 2, 3, 4 সমাজ বেটা। চলেন এবারে একটা পোস্টমর্টেম করি এই সমাজে। আমি বরং বলি কি সহজে বুঝে, শয়তানের ধোকাগুলা সব পুরাতন, কিন্তু বাটপার হওয়ার কারণে ওখানে নতুন নতুন প্যাকেট সামনে বেশ করে। জিনিস আগের চাই, বলেন জিনিস কি? সময়ের আলেমদের কাজ হচ্ছে ওই প্যাকেট ছিঁড়া ভেতরের জিনিস দেখা দেওয়া আপনাকে, ভাই জিনিস কিন্তু আগেরটাই। বুঝে আসছে না কথা? বলেন 1 নম্বর, অপব্যাখ্যার একটা নমুনা আপনাদের শোনাই। দেখেন কথা বেশ না রে, বাংলাদেশের বহু মাজার আছে, মুরাদনগর তো নেই। আচ্ছা শুন, ওই মাজারে অনেক বাবারা থাকে। সেটা হলো কেউ শেকল বাবা, তালা বাবা, ছালাসা, খেতাসা, বদমাসা, এমনকার এই বাকি আছে পিডাসা। এগুলোর চুল দাড়ি মাশাআল্লাহ জটলা দেখলে বোঝা যায় কয়েক বছরেও গোসল করে নেই। তো গোসল না করলে নামাজ কেমনি পড়ে? নামাজও পড়ে। এই অপব্যাখ্যার সুরত দেখাই দিয়েছে। খেয়াল, এদেরকে যদি জিজ্ঞেস করা হয় নামাজ কেন পড়স না, তো কব কোরআনে আছে একই নায়া বললে, এই যে অপব্যাখ্যা, একই নায়া বললে নামাজ লাগে না।
কোরআনের আয়াত কি, ওয়া'বুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, তুমি তোমার রবের ইবাদত করো তোমার ইয়াকিন আসার আগ পর্যন্ত। সমস্ত মুফাসসির বলেন এই ইয়াকিন মানে হচ্ছে মৃত্যু। ইয়াকিন মানে, আর ওরা ইয়াকিন মানে হচ্ছে অন্তরের বিশ্বাস। আমগো ইয়াকিন আয় বসতে, মোল্লা গো ইয়াকিন আয় না, এই জন্য মোল্লারা নামাজ পড়ে, আমগো নামাজ লাগে না। শুনে একটা বিষয়, সূক্ষ্ম কথা, কেউ যদি নিজেকে নবীর চেয়ে দামি মনে করে, চোখ বন্ধ করে বুঝতে হবে শয়তান। কেন? কারণ শয়তানই সর্বপ্রথম নিজেকে নবীর চেয়ে দামি দাবি করেছিল। আনা খায়রুম মিনহু বলে, আমি আদমের চেয়ে উত্তম। কাজে কেউ, দুনিয়ার যে কেউ নিজেকে নবীর চেয়ে যদি দামি মনে করে, সে কি? জোরে বলেন, আরো জোরে। যারা বলে আমাদের ইবাদত লাগে না, ইয়াকিন চলে আসছে, এরাও শয়তান। কেন? হযরত ঈসা আলাইহিস সালাম কি ছিলেন? একজন, জোরে কোন? সূরা মারইয়ামের মধ্যে হযরত ঈসা নিজের পরিচয় দিচ্ছেন এইভাবে, ক্বালা ইন্নী আবদুল্লাহ আতানিয়াল কিতাব ওয়াজআলানি নাবিয়্যা وجعلني مباركا أينما كنت وأوصاني بالصلاة والزكاة ما دمت حيا। হযরত ঈসা বলেন, আমি আব্দুল্লাহ। আমি কি? তবে তোমরাও আব্দুল্লাহ, আমিও আব্দুল্লাহ। বেশ কম হচ্ছে, আমাকে আল্লাহ কিতাব দিয়েছেন এবং আমাকে নবী বানিয়েছেন, এবং আল্লাহ তাআলা আমাকে এক নিয়ামত দিয়েছেন যে আমার সাথে যেটাই সম্পৃক্ত হয়, আমি যেখানেই থাকি আল্লাহ সেখানে বরকতে ভরে দেন। আল্লাহ তাআলা আমাকে নবী বলছেন। একজন নবী বলছেন কি, আল্লাহ তাআলা আমাকে নির্দেশ দিয়েছেন গুরুত্ব সহ, আমি যেন আওসানি বিসসালাত ওয়াজ যাকাত মা দুমতু হাইয়া, আমি যেন মৃত্যুর আগ পর্যন্ত, যতদিন জীবিত থাকি আমৃত্যু, আমি যেন ইবাদত করি, নামাজ পড়ি, যাকাত আদায় করি। একজন নবী বলছেন আমাকে আমৃত্যু ইবাদতের নির্দেশ দিয়েছেন আল্লাহ। আর মাজারওয়ালা বলে আমার ইবাদত লাগে না, তাইলে তারা নিজেকে নবী ঈসার চেয়ে দামি মনে করছে। কেউ যদি নিজেকে নবীর চেয়ে দামি মনে করে, সে কে? আর ধরে বলেন কি? এই যে অপব্যাখ্যার একটা নমুনা দেখাইলাম, বেশি দেখাইলে সময় চলে যাবে। হাজারো ব্যাখ্যা, হাজারো অপব্যাখ্যা আমাদের চারপাশে ঘুরে দেখাইতে পারলে আপনাদের ভালো হইতো, কিন্তু সময় নাই। সবটিরে একটু টাচ দিতে চাই। বলেন 2 নাম্বারটা কি? বলেন বলেন তাড়াতাড়ি, আরো জোরে। বাংলাদেশে এই মুহূর্তে ভয়ঙ্কর সবচেয়ে বড় যে সিস্টেমটা চলছে, এটার মধ্যে অন্যতম একটা হচ্ছে অপপ্রচারের মাধ্যমে শয়তান মানুষকে দিন থেকে দূরে সরাতে চায়। যেমন যেমন আপনাদেরকে একটা উদাহরণ দিই। এই যে এখন ডিসেম্বর চলতেছে, জানুয়ারি চলছে, বহু স্কুল কলেজে দেখবেন খেলাধুলার প্রতিযোগিতা চলছে। এই প্রতিযোগিতাগুলোর মধ্যে একটা ইভেন্ট থাকে, সেটা হচ্ছে যেমন খুশি তেমন সাজো। দেখেছেন আপনারা? কথা বলেন, দেখেছেন? এই যেমন খুশি তেমন সাজের মধ্যে এখন নতুন একটা সাজ, সেটা হচ্ছে একটা ছোট্ট বাচ্চাকে দাড়ি টুপি লাগাইয়া হুজুর সাজায়, আরেকটা ছোট্ট মেয়েকে শাড়ি পরাইয়া যুবতী মেয়ে সাজায়। এই ছোট্ট হুজুর এবং ওই যুবতী মেয়ে বিচারক এবং অডিয়েন্সের সামনে যায় অভিনয় করে দেখায় কি, ওই হুজুরটা ওই মেয়ের শাড়ি ধরে টানাটানি করে। কি বুঝায় ওরা? এটা হচ্ছে 71-এর চিত্র। 71-এ এই দাড়িওয়ালা টুপিওয়ালা রাজাকারেরা আমাদের মা বোনদের ইজ্জত এইভাবে হরণ করেছে। উদাহরণ নাম্বার 2, খালি শুনতে থাকেন। উদাহরণ নাম্বার 2, বাংলাদেশের টেলিভিশন সিনেমা, এগুলোতে যে নাটক সিনেমা হয়, 2টা চরিত্র থাকে, একটা ভিলেন আর একটা নায়ক। নায়ক দিয়া সমাজের সব ভালো কাজগুলো ওরা সাজায়, আর ভিলেনকে দিয়া সমাজের সব নিকৃষ্ট কুৎসিত কাজগুলো করায়। ইদানিং আমরা শুনতে পাচ্ছি ওই ভিলেন সাজাইতে গিয়ে ওরা ভিলেনের মাথায় একটা টুপি লাগায়া দেয়, মুখে একটু দাড়ি লাগায়। উদাহরণ নাম্বার 3, 2013-র কথা, আপনাদের মনে থাকার কথা, ঢাকার শাহবাগে গণজাগরণ মঞ্চ বসেছিল, মনে আছে? দাবি কি? যুদ্ধ অপরাধীদের বিচার ত্বরান্বিত করার দাবিতে। দেখেন, এই দাবির সাথে আমাদের কোনো শত্রুতা মিত্রতা কোনোটাই নাই। আমরাও চাই যুদ্ধাপরাধীদের বিচার হোক, আমরাও চাই সমস্ত জালিমের বিচার হোক, কিন্তু আমাদের আপত্তির জায়গাটা ছিল কোন মজলুম যেন জালিমের জায়গায় না আসে, এবং তাই হয়েছে। আল্লামা কোরআনের পাখি
আল্লামা দিলাওয়ার হোসেন সাঈদী রাহিমাহুল্লাহ তাআলা তিনি ৭১ দর্শন করেছেন, কারো বাড়িঘর লুট করেছেন, এটা একটা পাগলও বিশ্বাস করে না। কালো মানিক্যাদের মতো মানসিক বিকারগ্রস্ত দালালরা ছাড়া এটা কেউ দাবিও করে না। এই জন্য ওই শয়তানকে যখন ছেলেমেয়েরা সীমান্তে পেয়েছিল, পিটায়া কলা পাতার মধ্যে শোয়া দিছিল। আমি বলি তার বিচার হয় নাই, এখন তো আদালতে চলে গেছে, আর আগে কানটা ছাড়ার দরকার ছিল। অনেক টুকরা টুকরা করে পাগলা টুকটা দিয়ে শরীরটা খাওয়া দরকার ছিল। কথা বলেন ঠিক কিনা? এরকম শয়তান, এরকম নিকৃষ্ট ফাঁসিদেরকে নরক শাস্তি দেওয়া দরকার। বিচার এই লেনদেন প্রসেসে এদেরকে নিয়ে আর লাভ নাই। তবে পোলাবেন একটা কাজ করছে, আমার বড় ভালো লাগছে, এক জায়গায় লাথি দিয়া জিনিসটা বেকার করে আইছে, ওইটা আমার খুব ভালো লাগেছে। আরে কথাটা তোমরা আল্লাহু আকবার, একটু শান্তি পাইছি ওই দৃশ্য দেখা, যখন দেখছি অপারেশন থিয়েটার ওই জায়গায় কাম চলতেছে, কলিজা একটু শান্ত হয়েছে। তাও পুরা শান্ত হইতো যদি ওরে আমি কমাইতে পারতাম, ওরে যদি বেড দিয়ে কিছু কিছু করে কাটতে পারতাম, কলিজা শান্তি হইতো। আরে একদম কোরআনের পাখি, সারা জিন্দেগি যিনি মানুষকে কোরআনের কথা শুনিয়েছেন, সেই মানুষটার জন্য ফাঁসির আন্দোলন সে করেছে। যাবজ্জীবন তার মন পুত হয় নাই, ফাঁসির আন্দোলন করেছে। এই খবিসকে ফাঁসি দেওয়া দরকার। কথা কর, আওয়াজ উঠা দরকার। এই নিষ্পাপ মানুষগুলোকে তারা আমাদের পথে নিয়ে প্রস্তুতি করেছে। যুগ যুগ ধরে দিনকে দিন ফাঁসির পৃষ্ঠে ঝুলানোর জন্য ছেলেরাকে নির্যাতন করেছে, যে মৃত্যু থেকে ঠেলে দিয়েছে, ধরে ধরে ফাঁসিতে ঝোলানো দরকার। তারা মাহফিল কথা শুনে সেই 2013 কথা, ঢাকার শাহবাগে গণজাগরণ মঞ্চের সেই উত্তাল দিনগুলোর উত্তাপ আমার শরীরে খুব লাগতো। কেন? আমি খুব কাছেই তো থাকি, সায়েন্স ল্যাব, অল্প দূরত্ব। মানুষ আসা যাওয়া করে, মানুষকে দেখে বুঝি গরম চলতেছে এলাকা, আমরা তো আর যাইতে পারি না। তো একদিনের গল্প শোনাচ্ছি আপনাদের, দেখেন কারো শোনা গল্প আপনাদেরকে শোনাচ্ছি না, আই উইটনেস, আমার সাথেই হওয়া ব্যাপার। আমি চাক্ষুষ সাক্ষী, সোজা কথাই বলবো। সায়েন্স ক্যাম্প মোড়ে একটা লম্বা ফুট ওভার ব্রিজ আছে, কেউ দেখেছেন? পায়ে হেঁটে রাস্তা পার হওয়ার ব্রিজ। একদিনের গল্প। উত্তর দিক থেকে দক্ষিণ দিকে ছিল আমার গন্তব্য। দক্ষিণ দিক থেকে এক মা তার ছোট্ট বাচ্চাকে নিয়ে উত্তর দিকে যাচ্ছে, ব্রিজের উপর আমাকে ক্রস করবে। মা এবং ওই বাচ্চার বেশভূষা দেখে, তাদের গেট আপ সেট আপ, সাজসজ্জা, পোশাক আশাক দেখে আমার বুঝতে কষ্ট হয় নাই তারা গণজাগরণ